আমি কথা দিচ্ছি স্যার, আমি ওকে এই সমস্ত সংসর্গ থেকে দূরে পাঠিয়ে দেবো। আমি দায়িত্ব নিচ্ছি স্যার, ও আয়ুষ কুমারের ফ্যামিলির কোনো সংসর্গই থাকবে না। তার জন্য যা করতে হয় স্যার আমি করব। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার জায়গাটা ভেবে দেখুন, আমি নিজেও তো খুব অসহায়। আপনি চাইলে সব পারেন। আপনি একবার একবার আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখুন। আপনি বলুন তো, এটাকে ও ডিজার্ভ করে? কতদিন ভালো করে খায় না, ঘুমোয় না আমার মেয়েটা। ওর ভেতরে সবসময় একটা যেন কষ্ট। এই আয়ুষকে বিয়ে করার জন্যে মধুশ্রী ওর বাবার সাথে কত লড়াই করেছে আপনি জানেন? ওর একটাই কথা, আয়ুষ কখনো অন্য ছেলেদের মতো নয়। ও সবসময় ওর বাপিকে বলতো, জানো বাপি, আয়ুষ আমাকে কত কেয়ার করে, ওর বাড়ির লোকেরা আমাকে কত ভালোবাসে। স্যার, আমার মেয়েটা খুব সরল জানেন। শুধু সরল নয় স্যার, বোকা, অথচ নিজেকে মনে করে বুদ্ধিমান, আর তাই জন্যই বারবার বিপদে পড়ে। আসলে আমার মেয়েটা মানুষকে খুব বিশ্বাস করে, মানুষের মুখের কথা একবারই ধরে বসে যায়। আমার মেয়েটা আসলে খুব সরল স্যার। আজকালকার দিনে এরকম মেয়ে হয় বলুন তো? ও কখন যে হসপিটালে গেছে আমি তো জানতেই পারিনি। যদি জানতে পারতাম, ঘোরাক্ষরও জানতে পারতাম, তাহলে আমি ওকে কিছুতেই যেতে দিতাম না। ড্রামাটা আর একটু চালিয়ে যেতে হবে। ইনোসেন্ট মুখ করে আমায় থাকতে হবে। এই পুলিশ অফিসারটা মাঝে মাঝেই তাকাচ্ছে আমার দিকে, যাতে ওর মনে আমাকে দেখে দয়া হয়। ভাবে, আরে মেয়েটাকে কিরকম ফাঁসিয়ে দিল। লক আপ, কোর্ট, কেস, জেল, উফ, এসব অনেক লম্বা প্রসেস। মা যদি মায়ের কথার জাদুতে লোকটাকে কাবু করে ফেলতে পারে না, তাহলে আজ বাড়িটা চলে যাওয়া যায়। বাইরে যাওয়াটা এখন যে আমার কি প্রয়োজনীয়, খুব জরুরি। এখন আর মাঝখানে কোনো অপশন নেই, হয় মরবো নয় মারবো। তারপর যা হয় বুঝে নেবো, যা হয়। একবার ভুল হয়েছে বলে পরের বারও নিশ্চয়ই একই ভুল হবে না। এবার যদি আমি বেরোতে পারি, আই প্রমিস তুতুল, তোমাকে মারার ভার আমি নিজের হাতে তুলে নেব। দেখুন স্যার, আপনাকে আমরা এতগুলো কথা বলছি একটাই কারণে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাদের কথাগুলো বুঝতে পারবেন, আমাদের মেয়ের ক্রাইসিসটা আপনি বুঝতে পারবেন। ওরা যেমন আপনাকে অভিযোগ করেছে, তেমনি আমিও আপনার কাছে অভিযোগ করছি। ওরা আমার মেয়েটাকে মেন্টাল টর্চার করে করে একেবারে শেষ করে দিয়েছে স্যার। শুনছি নাকি ও ছদ্মবেশ নিয়ে গিয়েছিল বলে ওরা খুব শোরগোল করেছে। আপনি একটা কথা ভেবে দেখুন স্যার, মেয়েটা নিজের মতো করে যেতে পারেনি বলেই তো ওকে ছদ্মবেশ নিতে হয়েছিল। হ্যাঁ, পারমিশন না নিয়ে ভেতরে যাওয়া গঠিত অপরাধ, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু স্যার, সব অবস্থায় মানুষের কি নিজের মনের উপরে হাত থাকে? যদি শুধু এইটুকু আপনি বুঝতেন। ঠিক আছে, আমি আমার দায়িত্ব আপনাদের মেয়েকে ছেড়ে দিচ্ছি। আপনাদের দেখে মনে হচ্ছে, দেখুন স্পেশালি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন নিপাট ভালো মানুষ। দেখুন, আমি আপনাদের কথা বিশ্বাস করছি, কিন্তু ভবিষ্যতে যাতে আপনার মেয়ে আর কোনো ঝামেলায় না চড়ায়, এটা ভেবে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটু আগেই বললাম যে এবার থেকে আমি নিজে আমার মেয়ের রাশ ধরব। আমি ওকে আর কখনো অভিনয়ই করতে দেব। অনেক হয়েছে। এই আয়ুষের মোহ থেকে না বেরোতে পারলে ও জীবনে কখনো শান্তি পাবে না স্যার।
অথচ দেখুন ওই ছেলেটির কিন্তু কিচ্ছু এসে যাচ্ছে না, ও কিন্তু দিব্যি আছে। যত কষ্ট পাচ্ছে আমার মেয়ে। চিরদিন এরকম যায় না গো, আমি তোমাকে বলছি, ওই আয়ুষ যা করেছে তার দাম ওকে দিতেই হবে, দিতেই হবে। যাকে ছাড়ো, উনি যে সদয় হয়েছেন এইটাই আমাদের কাছে অনেক, এর মর্যাদা আমাদের রাখতে হবে। এই, ওনাকে ছেড়ে দাও। এক্ষুনি দিচ্ছি স্যার। থ্যাংক ইউ মধু। এই তো মা, চলো চলো, দেখো বাপি এসেছে, চলো। খুব কষ্ট হয়েছে না মা? শোনো মধু, উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে তোমার সব কথা শুনেছেন। ওনার সহযোগিতা না পেরে আজকে তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম না, কথাটা মনে রেখো। আর কখনো তুমি আয়ুষের ত্রিসীমানার মধ্যে যাবে না। তুমি দেখলে তো, তুমি নিজে নিজে কত বড় একটা বিপদ থেকে আনলে। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না মধু, যে এখন আয়ুষের উপর তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি বুঝতে পারিনি বাবা, আমি শুধু আয়ুষকে দেখতে গেছিলাম কারণ ও খুব অসুস্থ বলে। আমি বুঝতে পারিনি যে ওকে দেখতে যাওয়াটা আমার উচিত হয়নি। এমন ভুল আর আমার কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। আয়ুষ, আয়ুষ, তুতুল, তোমরা ঘরে আছো? আরে পিসুমণি, এসো এসো। এসো। শরীর কেমন আছে? এখন ঠিক আছে। তা কেমন আছো? মা বকেননি? আজ তো তোমার বাড়ি থেকে বেরোনোরই কথা ছিল না। দেখো আঙ্কেল এসেছেন আজকে। তাই তো দেখছি, কেউ আমার কথা জিজ্ঞেসই করছে না। ওই প্রতিদিন আসি তো, তাই জন্য আদর কমে গেছে। দেখেছো তো কিরকম করে কথা শোনাচ্ছে। নাও, জামাই এসে গেছে, বা জামাইকে জামাই আদর করো তোমরা। উই আর অনার্ড। এই সুযোগটা তো আমরা পাই না। জুড়ে দাম তুমি দাঁড়িয়ে কেন? এসো না, বসো। বসো আঙ্কেল। পিসিমণি। হ্যাঁ মা। তারপর দুদুল রানী, কি হচ্ছিল ভর সন্ধ্যেবেলায়? আরে কি সংসার থেকে ছুটি? নইলে যখনই আসি তখনই দেখি কিছু না কিছু করছে। আর বলো না গো, আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। শরীর খারাপ বলাটাও বিপদ। 24 ঘন্টা জেগে বসে আছে, আর এতে যে আমি আরো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। হয়েছে? শেষ হয়েছে কমপ্লেনের? একবার স্কোপ পেলে তো আর থামতেই চাও না। বলেছে তো বলেই যাচ্ছে। ও বাবা, ঠিকই তো। মেয়েটা যদি তোমাকে এইভাবে দিনরাত সেবা যত্ন না করতো তাহলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে তুমি, আয়ুষ? হ্যাঁ প্লিজ পিসুমণি, তুমি আর ওকে আশকারা দিও না, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। এই তুমি আর মা ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে একদম মাথায় তুলে রেখেছো। ওর নজরদারি আর অত্যাচারের বসে আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি। মানে আমি এখন দিব্যি ভালো আছি, আর ও আমাকে চামচ করে খাবার খাওয়াবে। কি অত্যাচার বলো তো? বেশ করব। আর বেশি কথা বললে বেরোতেই দেবো না ঘর থেকে। হ্যাঁ, লক করে রেখে চলে যাবো, তখন বুঝবে মজা। এই, এটা করো না, তাহলে আমার বিয়েটাই হবে না। ও ছাড়া আমার নির্ভরটা কে হবে শুনি? আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে গেলাম তোমাদের পিসিমণিকে। দাদা বৌদি তো শুনলাম শপিং এ বেরিয়েছে, লাস্ট মিনিট প্রিপারেশন, বোনের বিয়ে বলে কথা। আমি আর দেরি করবো না, আমি কাটলাম। ঠিক এই জন্যই আমি ওকে তোমাদের কাছে নিয়ে এসেছি। কিছুতেই ওই বাড়িতে থাকতে চাইবে না। হ্যাঁ, দাদা এত করে বলেছে, দাদা এই কথাও বলেছে তুমি যদি এই বাড়িতে না থাকো, গেস্ট হাউসে থাকো, কিছুতেই থাকতে চাইছে না। এবার দাদা এসে আমাকে চার্জ করবে, আমি ওই জন্য ধরে বেঁধে তোমাদের সামনে ওকে নিয়ে এসেছি। অ্যাটলিস্ট তোমরা দুজন তো সাক্ষী থাকবে, যাতে দাদা আমাকে বকাবকি না করতে পারে। আচ্ছা যুবরাজ আঙ্কেল, তোমার প্রবলেমটা কি? প্রবলেম? কোথায় প্রবলেম? নো প্রবলেম। আলবাত আছে। তা না হলে তুমি চাও না কেন থাকতে এখানে? আচ্ছা আমরা কি এতই খারাপ বলো যেখানে থাকাও যায় না? আচ্ছা এই আশ্চর্য তো, আমি সবসময় তোমার পক্ষে কথা বলি, আর এখন তুমি সবার সামনে আমাকে এভাবে বলছো। তোমাকে আমার পক্ষ নিতে হবে না, তুমি থাকো এখানে শুধু। আরে বাবা, আর তোমার তো কয়েক ঘন্টা, কালকেই তো দেখা হচ্ছে। দেখো যুবরাজ আঙ্কেল, আমার শরীরটা যদি সুস্থ হতো, আমি যদি
একটু ছোটাছুটি করতে পারতাম না, আমি নিজে তোমাকে বর্ষায় যে এই বাড়িতে নিয়ে আসতাম। দেখো এখন তো আমার শরীরটা সুস্থ না, আর তুমি নিজে সেজে আসবে এ বাড়িতে, এটা কি ঠিক দেখায় বলো? আয়ুষ, আমার বয়সটা খেয়াল আছে তো? এইসব তোমাদের বয়সে মানায়। এই বয়সে আর এত সেজে গুজে বিয়ে করতে আসা যায় না। কে বললো তোমার বয়স হচ্ছে? চুপ।